স্মৃতি কার্টুন হাউস। অনেকদিন আগের কথা। রক্তিমপুর রাজ্যের রাজা ছিলেন মহারাজ হেমেন্দ্র কুমার। মহারাজ ছিলেন একজন প্রজাবৎসল রাজা, তাই রাজ্যবাসী তাকে খুবই ভালোবাসতো। তবে তিনি ছিলেন অবিবাহিত, তাই রাজ্যবাসী এবং রাজপরিষদদের একটাই আবদার ছিল যে রাজ্যে এবার মহারানী চাই। মহারাজের জয় হোক। এ কি উপেন্দ্রনাথ, আবার আপনি এসেছেন? আগে হ্যাঁ মহারাজ, আবার এসছি। আসলে আরো কজন রাজকুমারী আর জমিদার কন্যার ছবি এনেছি। দেখুন, আপনার ঠিক পছন্দ হবে। শত্রুদের সামনে দেখলেও আমার ভয় করে না, কিন্তু আপনাকে সামনে দেখলেই আমার ভয় করতে শুরু করে। আবার কোথা থেকে কি সব ছবি নিয়ে এসেছেন? আগে মহারাজ, আমাকে রাজ্যবাসী একটা দায়িত্ব দিয়েছে। সে দায়িত্ব পালন করা তো আমার কর্তব্য, বলুন। তাই তো বারে বারে আসি। আপনি এমন বলে আমার লজ্জা দেবেন না। হ্যাঁ মহারাজ, ও এসে তো ভালোই করেছে। মহারাজ, আপনি ছবিগুলো দেখুন না, আপনার পছন্দ তো হয়ে যেতেও পারে। না না, এখন নয়। এখন আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। এখন তুমি যাও, কালকে আসবে। কি বিপদ মহারাজ, কতক্ষণই বা লাগবে এই ছবিগুলো দেখতে? একবার দেখে নিন না, আবার ঘুরিয়ে দেবেন, কাল আবার আসবে। একে তো আপনার ওকে দেখলে ভয় করে বলছেন, আবার কাল আসবে। তার থেকে আজকে এই ব্যাপারটা মিটিয়ে ফেললে হতো না? না না, এখন নয়, এখন আমার কাজ আছে। এই তুমি এখন এসো, কালকে আবার আসবে। জোর গা হুজুর, আমি কাল আবার আসবো। দেশ বিদেশের রাজকন্যা, জমিদার কন্যা, কাউকেই যেন মহারাজের মনে ধরছিল না। এরই মধ্যে একদিন মহারাজের জয় হোক। মহারাজ, আপনি আমায় ডেকে পাঠিয়েছিলেন? হ্যাঁ মন্ত্রী মশাই, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা জানানোর জন্যই আপনাকে ডেকেছি। বলুন মহারাজ, কি বলবেন? মন্ত্রী মশাই, আমি ঠিক করেছি আমি রাজ্য পরিভ্রমণে বেরোবো। এ তো ভালো কথা মহারাজ। কবে বেরোবেন বলুন, আমি সেই মতো সব ব্যবস্থা করে রাখবো। না না, কোনো ব্যবস্থা করার দরকার নেই। আমি ছদ্মবেশে যাব, কেউ যেন জানতে না পারে আমি রাজ্য পরিভ্রমণে বেরোচ্ছি। আমি জানতে চাই রাজ্যবাসী সত্যিই ভালো আছে তো। সাধারণ মানুষ হয়ে তাদের মধ্যে মিশে যেতে পারলে তবেই তাদের সমস্যার কথা জানতে পারবো, আর জানতে পারবো তারা আদৌ ভালো আছে কিনা। তাই আপনি কাউকে কিচ্ছু জানাবেন না, আমি ছদ্মবেশে রাজ্য পরিভ্রমণে বেরোবো। কথা মতোই মহারাজ ছদ্মবেশে রাজ্য পরিভ্রমণে বেরোলেন। বাহ, রাজ্যে তো সবাই বেশ সুখে শান্তিতে আছে বলেই মনে হচ্ছে। কারোর মনে কোনো কষ্ট আছে বলে তো মনে হচ্ছে না। প্রজাদের এমন সুখ শান্তিতে থাকতে দেখলে সত্যিই খুব ভালো লাগে। এ কি, এখানে একজন বয়স্ক মহিলা এভাবে মাথায় হাত দিয়ে বসে আছেন।
কি ব্যাপার, দেখে তো মনে হচ্ছে খুবই চিন্তায় আছেন। নিশ্চয়ই কোনো বিপদে আছেন। যাই, গিয়ে দেখি। কি গো বুড়িমা, তুমি এখানে এভাবে বসে আছো কেন? কি হয়েছে? তোমাকে দেখে তো খুব চিন্তিত বলে মনে হচ্ছে। কোনো বিপদ হয়েছে নাকি গো? কি আর বলবো বাছা, আমার বড় বিপদ। কি করব কিছু বুঝতে পারছি না। সেটা তো তোমায় দেখেই বুঝতে পারছি, কিন্তু হয়েছেটা কি সেটা তো বলো। আমার নাতনিটার বড় বিপদ বাছা। নাতনিটাকে বোধহয় আর আমি বাঁচাতে পারলাম না। তোমার নাতনি? কেন, কি হয়েছে? অসুস্থ নাকি? না বাছা না, অসুস্থ কেন হবে? তাহলে তো অনেক ভালো ছিল, বৈদ্য দেখিয়ে সুস্থ হতো। ওকে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে? কে ধরে নিয়ে গেল? এই রাজ্যে তো এরকম ঘটনা ঘটে না। না বাছা, এরা যে ঘটে না ঠিকই। আমার নাতনি জঙ্গলে গেছিল ফুল তুলতে। ফুল তুলে বাজারে বেচে আমাদের দিন চলে। জঙ্গল থেকে ওকে এক রাক্ষস তুলে নিয়ে গেছে। সে কি, জঙ্গলে রাক্ষস করছে নাকি? কি করে জানলে তুমি যে রাক্ষস তোমার নাতনিকে ধরে নিয়ে গেছে? ও তো ওই রত্নার সাথে গেছিল জঙ্গলে। রত্না এসে বললো ও গাছের আড়াল থেকে লুকিয়ে সব দেখেছে। ওই রাক্ষসী এসে ওকে ধরে নিয়ে গেছে। ও, তাই বলো। কিন্তু সেই রাক্ষসী কোথায় থাকে তুমি কিছু জানো? জানি বাছা, জানি। পাশের রাজ্যে তো খুব উপদ্রব করছে ওই রাক্ষসী। তুমি জানো না বুঝি? তাই বুঝি? না, এটা তো জানতাম না। কি ব্যাপার একটু বলো তো। তুমি দেখছি কিছুই জানো না। আরে বাবা, পাশের রাজ্য রূপনগর, ওখানে তো ওই রাক্ষসী দাপিয়ে বেড়াচ্ছে। অবশ্য তুমি জানবেই বা কি করে? আমার ওখানে জ্ঞাতি গুষ্টি থাকে তো, তাই আমি জানি ওরা খুব বিপদে আছে। আর শেষে কিনা আমার নাতনিটার ওপরই ওই রাক্ষসীর চোখ পড়লো। ঠিক আছে ঠিক আছে ঠাকুমা, এত তুমি ভেঙে পড়ো না। তোমাকে তো এখন শক্ত থাকতে হবে। তুমি মহারাজের কাছে গিয়ে নালিশ করছো না কেন? মহারাজ? তা তুমি ভালোই বলেছো বাচ্চা। মহারাজ খুব ভালো মানুষ। মহারাজের কাছে গিয়ে নালিশ জানালে উনি ঠিক একটা কিছু করবেন। আমি আমি এখনই যাব মহারাজের কাছে। ঠিক আছে ঠিক আছে বুড়িমা, তোমাকে আর যেতে হবে না। আমি মহারাজের কাছেই যাচ্ছি। আমি মহারাজকে গিয়ে সব জানাবো। শুধু তুমি এটা বলো, ওই রাক্ষসী কোথায় থাকে? কোথায় নিয়ে গেছে তোমার নাতনিকে? মহারাজকে আমি সব কিছু জানাবো। রূপনগর রাজ্যের উত্তরে ওই পাহাড় আছে না, ওই পাহাড়ের গুহাতেই তো ওই রাক্ষসীটা থাকে। সুন্দরী মেয়ে দেখলেই তুলে নিয়ে চলে যায়। হবে না কেন? নিজেকে যা দেখতে, সুন্দরী মেয়েদের একেবারে সহ্য করতে পারে না গো। ঠিক আছে বুড়িমা, তুমি আর কিচ্ছু চিন্তা করো না। আমি মহারাজকে গিয়ে সব জানাচ্ছি। মহারাজ নিশ্চয়ই কোনো একটা বিহিত করবেন। এরপরই মহারাজ সোজা গেলেন সেই গুহায় ওই মেয়েটিকে উদ্ধার করতে। শয়তান রাক্ষসী, বেরিয়ে আয়, আজই তো শেষ দিন। কে রে? কে যেন আমার নাম ধরে ডাকছে মনে হলো। কি আর এত সাহস যে আমার গুহার সামনে এসে চেঁচাচ্ছে? যাই তো গিয়ে দেখে। রাক্ষসীকে মেরে মহারাজ গুহার ভেতরে গেলেন ওই মেয়েটিকে খুঁজে বার করতে।
এই বুঝি সেই বুড়িমার নাতনি? কি অপূর্ব দেখতে! রাজ্যে ফিরে গিয়ে আমি একেই বিবাহ করব। কে আপনি? এখানে কেন এসেছেন? এখান থেকে চলে যান। রাক্ষসী দেখতে পেলে আপনাকে মেরে ফেলবে। তুমি যে রাজ্যে বাস করো সেই রাজ্যের মহারাজ আমি। আমি তোমাকে বাঁচাতেই এখানে এসেছি। ভয় নেই, রাক্ষসী মারা গেছে। রাক্ষসী তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না। চলো এবার ফেরা যাক। মহারাজ, আপনি আপনি মহারাজ? আপনাকে আপনার অনেক কথা শুনেছিলাম। সত্যি সত্যি আপনি ভগবান। আপনি না থাকলে আজ আমাকে এই রাক্ষসী মেরেই ফেলতো। আপনার জন্যই আজ আমি বাঁচতে পেরেছি। আমি চিরকাল আপনাকে মনে রাখবো। এ কি, এ কি! আপনি মহারাজ? আপনি তার মানে সেদিন? হ্যাঁ, ঠিকই ধরেছেন। সেদিন আমি গিয়েছিলাম। আসলে সেদিন আমি রাজ্য পরিভ্রমণে বেরিয়েছিলাম ছদ্মবেশে। আপনাকে চিন্তিত দেখে মনে হয়েছিল আপনি কোনো বিপদে আছেন, তাই আপনার কাছে গিয়েছিলাম। মহারাজের জয় হোক! আপনার জন্য আমি আমার নাতনিকে আবার ফিরে পেয়েছি। বলুন মহারাজ, আপনি আমাদের ডেকে পাঠিয়েছেন কেন? হ্যাঁ, আমি ডেকে পাঠিয়েছি একটা বিশেষ কারণে। বিশেষ কারণ? এ কি মহারাজ? আপনি বলুন। আপনি যা বলবেন তাই করব আমরা। আপনি কেন ডেকে পাঠিয়েছেন হুজুর? না না, কিছু করতে হবে না। আমি আপনার নাতনিকে বিবাহ করতে চাই। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে খুব শীঘ্রই আমি আপনার নাতনিকে বিবাহ করব। আর এই প্রস্তাব দেওয়ার জন্যই আপনাদের রাজবাড়িতে ডেকে পাঠিয়েছি। আপত্তি? আপত্তি থাকবে কি? আমি তো ভাবতেই পারছি না আমার নাতনি রাজরানী হবে। এ তো আমি স্বপ্নেও ভাবিনি। আমার কোনো আপত্তি নেই। এর কিছুদিনের মধ্যেই মহারাজের বিবাহ সম্পন্ন হয়। রাজ্যবাসী নতুন রানী মা পেয়ে খুশিতে মেতে ওঠে।